গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠেই ফুল দিয়ে শুরু করলাম। ঠিক আছে, ফুলগুলো এখনো পর্যন্ত তোলা হয়নি, তুলবো একদম ভোরবেলার ছবি এটা। ঠিক আছে, তো চলো দেখতে থাকো ব্লগটা। এইভাবেই স্টার্ট করলাম, এবার ধীরে ধীরে তোমাদের সব কিছু শেয়ার করবো। চলো। তো বন্ধুরা, সকালের আজকে ব্রেকফাস্ট হচ্ছে চা আর রুটি। তোমাদের দেখিয়ে নিলাম। ঠিক আছে। তো বন্ধুরা, এখন চলে আসলাম ঘরটা ঝাড় দিতে। ঘরটা ঝাড় দিয়ে নেবো, বাকি কাজ সব হয়ে গেছে। হ্যাঁ, আর ওষুধগুলো ঠিকঠাক করে রেখে দিলাম, কেন ওষুধ আবার খেতে হবে আমাকে রাত্রে। আর নার্ভের ওষুধ খেয়ে কিন্তু শরীরটা একটুখানি ঝিমঝিম ভাব পায়, ঘুম ঘুম ভাব পায় খালি, জানো তো। যাই হোক, চলো উঠোনটা ঝাড় দিয়ে নিই এবার। উঠোনটা ঝাড় দিয়ে তারপর ঘরটা মুছে চলে যাব স্নান করতে। আর তোমার কাকা এখন যাবে পুজো করতে। ও গুড়গুড় গুড়গুড় করছে, দেখেছো? পুজো করতে যায় না, খালি গুড়গুড় করছে। কি বলবো বলো। যাই হোক, চলো উঠোনটা ঝাড় দিয়ে নিই, তারপর স্নান করতে যাব। চলো। আর এই দেখো বন্ধুরা, আমার শ্বশুরমশাইয়ের মানে তিরোধান দিবস, তাই বাড়িতে একটা ছোট্ট আমাদের মহোৎসব হয় বাবার স্মৃতির উদ্দেশ্যে। তো তাই জন্যে আমাদের মন্দিরটাকে দেখো কত সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। কত সুন্দর লাগছে না? ফুল দিয়ে মন্দিরটাকে দারুণভাবে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। মন্দিরটা কিন্তু খুব ভালো লাগছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরটাকে। ভ্যারাইটিস কালারের ফুল, রং বেরঙের এই ফুলগুলো দেখতে না কিন্তু দারুণ লাগে, বুঝেছো তো? দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো দিয়ে। প্রত্যেকটা ঠাকুর মন্দিরের লুক পুরো চেঞ্জ হয়ে গেছে, তাই না? এত সুন্দর লাগছে দেখতে। তো
তোমাদেরকে দেখিয়ে নিলাম। সবে একটা একটা করে কাজ হচ্ছে। ঠাকুর মন্দিরে আজকে ফুল দিয়ে সাজানো হলো, প্যান্ডেল করা হয়েছে, সেগুলো তোমাদের দেখাবো। এ বাড়িতে প্যান্ডেল হয়নি, ভাসুরি বাড়িতে হয়েছে। আর এই দেখো গেটের সামনেটা কত সুন্দরভাবে সাজিয়েছে। রাধাকৃষ্ণ দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে, গৌর নিতাইকেও করিয়ে দিয়েছে দর্শন। আর এই দেখো কি সুন্দর লাগছে গেটটা দেখতে। আর ওই দেখো আমার মেজো ভাসুরের বাড়িতে প্যান্ডেল হয়েছে, দেখছে তো, প্যান্ডেলের লোক কাজ করছে। আর বন্ধুরা আমি চলে আসলাম স্নান করে পুজো দিতে। পুজো দেওয়া হয়ে গেছে, জব করা কমপ্লিট হয়ে গেছে, ঘরের মধ্যে সব কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট, টিপটপ হয়ে গেছে, গোছানো গাছানো। এই ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তোমাদের এক ঝলক দেখিয়ে নিলাম। আর বাইরেও কিন্তু এখনও লাঞ্চ হয়নি, লাঞ্চটা করবো, বুঝেছো। আর বাইরেও কিন্তু এই দেখো ধূপকাঠি ধরানো হয়ে গেছে ঠাকুরের সামনে, দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না? দাঁড়া দাঁড়া দাঁড়া, ঠিকঠাক করে দেখাই। এই দেখো ধূপ জ্বলছে, দেখতে পাচ্ছ। আর এই দেখো স্নান করে জামা কাপড় মেলাও কমপ্লিট হয়ে গেছে। চলো এবার দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা স্নান টান করা হয়ে গেছে। এই হাতটা এত যন্ত্রণা করছে না, হাতটা নাড়াতে পারছি না। আর ভারী হয়ে রয়েছে হাতটা, খুব ব্যথায়, খুব কষ্ট হচ্ছে আমার, বুঝেছো তো। বুঝতে পারছি, আমি নিজে ফিল করতে পারছি যে এতটা কষ্ট হচ্ছে হাতটা নিয়ে। হাতটা নাড়াতে পারছি না, খুন্তি নাড়াতে পারছি না, মানে ভারী হয়ে রয়েছে হাতটা যন্ত্রণায়, বুঝেছো। ঠিক আছে চলো, আজ আর বকতে ভাল লাগছে না, বকবক করতে। সামনে বাবার অনুষ্ঠান, মানে আমার শ্বশুরমশাই বলতে গেলে বলছি পরে তোমাদেরকে, ঠিক আছে। চলো আগে লাঞ্চটা করে নিই। তো বন্ধুরা আজকে লাঞ্চের মেনু হচ্ছে ভাত, তিল পোস্ত বাটা, ভেন্ডি আর আলু দিয়ে সর্ষে দিয়ে একটা ঝাল, আর কালকে ডাল ছিল। এই দিয়ে আজকে আমাদের মেনু। আর এই যে বসে পড়েছে। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। শুয়েছিলাম, উঠে বিছানাগুলো ঠিক করে রাখলাম। করে নিয়ে আগে সন্ধে দিলাম, জল এসছে, জলও ভরা হচ্ছে। এই দেখো এখানে ধূপ ধরিয়ে দিয়েছি, আর জল ভরা চলছে। ওই দেখো বালতি ভর্তি হয়ে গেছে এখানে। আর এই দেখো জামা কাপড়গুলো এখানে মেলে দিয়েছি। আর বাথরুমে কিন্তু জল ভরা হয়ে গেছে কমপ্লিট, তোমাদের এক ঝলক দেখিয়ে নিই। আর রান্নার ওখানেও কিন্তু জল ভরা হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো বাথরুমে জল টল ভরা হয়ে গেছে, আর রান্নার এখানেও জল ভরা কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। আর এই দেখো আমি উপরে চলে আসলাম সন্ধে দিতে, কত সুন্দর লাগছে দেখেছো সন্ধেটা। সন্ধেটা তো আমার অবভিয়াসলি সবসময় খুবই ভালো লাগে, খুব সুন্দর লাগে। দেখো কত সুন্দর লাগছে, ঠাকুরদের মানে লুকটাই চেঞ্জ হয়ে যায় সন্ধ্যের সময়। একটা শান্ত স্নিগ্ধ একটা ওয়েদার, খুবই ভালো লাগে। দেখো এই ঘরেও কিন্তু আমি ধূপ ধরিয়ে দিয়েছি, সন্ধে দেওয়া হয়ে গেছে। আর তুলসী তলায় কিন্তু ধূপ ধরিয়ে দিয়েছি এইখানে, দেখতেই পাচ্ছ, এই দেখো, দেখেছো। তো বন্ধুরা সন্ধ্যেবেলা চাটা খেয়ে তারপরে মাল করতে বসে পড়েছিলাম। এই দেখো মাল টাল করে উঠলাম, হলুদটা কমপ্লিট করেছি, সবুজ অল্প কটা করেছি। বিছানা এখনও কিছু হয়নি, বিছানা করব, ডিনার করব, অনেক কাজ রয়েছে, বুঝতে পারছো তো। ওপরে আজকে নিচে মাল করতে বসেছি। হ্যালো বন্ধুরা, তো কালকের ভিডিও আমি এন্ডিং করতে পারিনি। রাত্রেবেলা মাল করে উঠেছি, অনেক রাত হয়ে গেছিলো। নিচে মাল করেছি, বসে মাল করে উঠেছি, অনেক রাত হয়ে গেছে। তারপরে খাওয়া দাওয়া করে বললাম না হাতের যন্ত্রণা করছিল এত, আমার কালকে ভিডিও এন্ডিংই করতে ইচ্ছা করছিল না, যার জন্য আমি কালকে ভিডিও এন্ডিং করিনি। আজকে সকালে এন্ডিং করছি। আমাকেও অপর্ণা মেসেজ করেছে, সবাই মেসেজ করেছে, বলছে যে দিদি তুমি কমেন্ট সেকশন পড়ছো না কেন। কমেন্ট সেকশনটা অবশ্যই পড়বো, কালকের ভিডিও নাহলে পরশু ভিডিওতে অবশ্যই তোমরা কমেন্ট সেকশন দেখতে পাবে, বুঝেছো। আর আমাদের বাড়িতে অনুষ্ঠান শুরু হয়েছে, আমার শ্বশুরমশাই তিরোধান উৎসব আর কি, আমাদের যেটা হয় তিরোধানের যে অনুষ্ঠানটা হয় বাবার, তো সেটাই হচ্ছে। 3 দিন ধরে অনুষ্ঠান হবে। ঘরের ঠাকুর মন্দির সাজানো হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে। প্যান্ডেলটা আমাদের বাড়িতে হয়নি, মেজোজার বাড়িতে হয়েছে, বুঝেছো। পরে তোমাদের দেখাবো। কাল থেকে অনুষ্ঠান শুরু হবে, আমার ছেলে আসবে, অনুষ্ঠান করবে, তোমাদেরকে সব দেখাবো, বুঝেছো। অবশ্যই বলবে কেমন লাগলো দেখে। আর 3 দিনের ভিডিওর কমেন্ট সেকশন রয়েছে, কমেন্টগুলো খুব ছোট ছোট ছিল, মানে 2-3টে করে কমেন্ট ছিল বলে আমি পড়িনি, ইচ্ছা করেই পড়িনি বলতে পারো, ঠিক আছে। ওটা আমি পড়বো আজকালের মধ্যে, ভিডিওতে কমেন্ট সেকশনটা পড়তে হবে, প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশন পড়ে দেবো। আর যেহেতু শরীরটা ঠিক ঠিক নেই আর কি বলতে গেলে, আবার তোমাদেরকে বললে তোমরা বলবে হ্যাঁ সবসময় তোমার ভিডিওয়ে কী আছে, শুধু তো শরীর খারাপ, মন খারাপ, এসবই বলবে তোমরা, বলবে কি করব। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই ছিল, তোমাদের আমি দেখিয়েছি ঠাকুর মন্দির সাজানো হয়েছে ফুল দিয়ে, গেটটাও তোমাদের দেখাবো।
দেখিয়েছি বোধহয়, ভিডিও শ্যুট করেছি, গেটটা, প্যান্ডেলটাও শ্যুট করেছি, সবই তোমাদের দেখাবো। আর তোমরা অনেকেই জানো যে সঙ্গীতার শরীরটা খারাপ। সঙ্গীতার সঙ্গে তোমাদের দেখা করাবো, ও বাড়িতে এসছে, শরীরটা ওর ভালো নেই, তো তোমাদেরকে অবশ্যই দেখাবো সঙ্গীতাকে। কি বলবো, আমাদেরও মন মেজাজ খুব একটা ভালো নেই। আমরা ভেবলাম যে মেয়েটা গেল ডাক্তার দেখিয়ে হয়তো সুস্থ হয়ে বাড়ি আসবে, কিন্তু সুস্থ এখনও হয়নি। ও মানে দুটো অপারেশন ওর মানে একটা অপারেশন হয়েছে, যেটা মাইনর সার্জারি, সেটা হয়ে গেছে, কিন্তু যেটা মেজর সেটা এখনও হয়নি। ওটা ওকে মে না জুন মাসে আবার যেতে বলেছে, তখন ওর মেজর সার্জারিটা হবে। তো এই জন্যে ওর ব্যথায় এখনও কষ্ট পাচ্ছে, ঠিক মতন সব কিছু ক্লিয়ার হয়নি। ওর প্যাঙ্কাইটিসের মধ্যে পাথর হয়েছে, তো সেই পাথরগুলো ক্লিয়ারলি না বের করলেও কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবে না এখন সেই মুহূর্তে। এই জন্যে আর কি একটু সমস্যা হচ্ছে। অবশ্যই দেখাবো সঙ্গীতাকে তোমাদেরকে, কেন ওর সামনে এখন ভিডিও শ্যুট করতে না আমার খারাপ লাগছে, মানে ওর শরীরটা ভালো নেই তো, ভাল লাগছে না। আমি যাচ্ছি, দেখা করে আসছি, কথা বলে চলে আসছি, বুঝতে পারছো, আমাদের মন মেজাজও খুব একটা ঠিক নেই। তো যাই হোক, কী করা যাবে এখন, সব ভগবান আছে, ভগবানই দেখবে। তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রাখো, দেখা হবে নেক্সট ব্লগে। আর যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স তারা অবশ্যই লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশনটা অন করো, যাতে তোমাদের কাছে আমার ভিডিওটা মানে পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে চলে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো, এটাই বলার ছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে কি একটা কথা বলতে যাবো ভাবলাম তোমাদেরকে, না ভিডিওটা না ভিডিও মানে শ্যুট করাটা ইরেগুলার হয়ে যাচ্ছে, হয়েছে তো, ঠিক মতো করে উঠতে পারছি না, শরীর পারমিট করছে না, অনেক রকম সমস্যা, বুঝতে পারছো, কি বলবো তোমাদেরকে। যাই হোক, কিছু মনে করো না। আর হ্যাঁ, হোলির আমি কোনো রিলস পোস্ট করিনি, রিলসটা আমি পরে করব, হোলি হয়তো চলে গেছে, তারপরেও আমাদের হোলির একটা রিলস আমি অবশ্যই পোস্ট করব, সেটা করা হয়নি, ভালো লাগছিল না বলে করিনি, ওটা অবশ্যই পোস্ট করব, ঠিক আছে। হোলি চলে গেছে তো কী হয়েছে, বসন্তকালে বসন্ত উৎসব সবসময় পালন করা যায়। তো যাই হোক, অবশ্যই রিলসটা পোস্ট করব খুব তাড়াতাড়ি। আমি এখনও শ্যুট করিনি, শ্যুট করব তো আবার পোস্ট করব, ঠিক আছে। তো চলো, সবাইকে গুড নাইট। এই গুড নাইট বলছি কেন, গুড নাইটই বলবো নাকি না, সবাইকে বলবো টাটা বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে বাই বাই।